মহাখালী ক্যান্সার হাসপাতালের ভিড়ের মাঝেও এক কোণে দাঁড়িয়ে আমি দেখছিলাম এমন একটি দৃশ্য যা আজও আমার মন থেকে মুছে যায়নি। এক তরুণ ছেলে, চোখে ঘুমহীন কান্তি, মুখে দুশ্চিন্তার চাপ আর শরীরে দিনের পর দিন সেবা যত্নের ক্রান্তি। তার পাশে বসে আছেন এক মা যিনি খুবই অসুস্থ, আর পাশে বসে থেকে মায়ের অনবরত সেবা যত্ন করছে ছেলেটি। দেখে চোখ জুড়ে আসলো। এতটা ছোট বয়সে, এই বয়সে তার মার প্রতি এতটা সেবা যত্ন, সত্যি চোখটা জুড়ে আসলো। সে তার মাকে খাবার খাইয়ে দিচ্ছে, ওষুধ খাইয়ে দিচ্ছে। আমি সামনের দিকে এগিয়ে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার মার? ছেলেটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, চোখের কোণায় জল জমে গেল। ছেলেটি কান্নায় কণ্ঠে বলতে শুরু করলো, আমার মায়ের আর চিকিৎসা নেই, যাই করি তাতে কোনোই লাভ হবে না। আমার বুকটা হাহাকার করে উঠল। একটা ছেলে যার জীবন, যার পৃথিবী, যার স্বপ্ন মানেই তার মা, সে অক্লান্তভাবে মায়ের সেবা করছে, দিন রাত খাবার ভুলে, নিজের জীবন ভুলে, কিন্তু তবুও মায়ের জীবন বাঁচানোর কোনো পথই খুঁজে পাচ্ছে না। এক মুহূর্তের জন্য ছেলেটির চোখে আমি যে কষ্ট দেখেছি তা কোনো ভাষায় বোঝানো সম্ভব নয়। তারপর ধীরে ধীরে মায়ের হাত ধরে সে চলে গেল। পেছনে রেখে গেল নীরবতা, অসহায়তা আর হাজারো প্রশ্ন। কারণ তার মা ক্যান্সার রোগে আক্রান্ত। ডক্টর বলে দিয়েছে তাকে বাঁচানো সম্ভব নয়। কি এমন বয়স হলো তার? রোগের কাছে আমরা সবসময় পরাজিত হয়ে গেলাম। আমি শুধু প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, কোনো কিছুর বিনিময় ছাড়াই আপনি সেই মায়ের কষ্ট দূর করুন, তাকে সুস্থতা দান করুন। কারণ পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই। যতদিন তিনি বেঁচে আছেন তাকে আগলে রাখুন, ভালোবাসুন। কারণ একদিন হয়তো তাকিয়ে দেখবেন পাকা চেয়ার আর পাকা হৃদয় ছাড়া কিছুই রইল না।